আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এখন শীতকাল, পিঠা খাওয়ার মৌসুম যেন শেষই হচ্ছে না, তাই না? পিঠা মানেই তো হচ্ছে অনেক মজার, অনেক ইয়ামি। তো আজকে আমি দুধ চিতই পিঠা বানিয়েছি। কতটা ইয়ামি দেখতে পাচ্ছেন, কতটাই মজার, লোভনীয়। বানাচ্ছি দুধ চিতই পিঠা, খাচ্ছি মনে হচ্ছে যে রসমালাই। এতটাই মজার হয়েছে দুধ চিতই পিঠা। তা আমি যেভাবে দুধ চিতই পিঠা বানাই, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি পুরো রেসিপিটা আপনারা দেখবেন আর আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। তো চলেন দেখি কিভাবে বানিয়েছি। দুধ চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে চালের গুঁড়ি নিয়েছি। আর চালের গুঁড়িটা যদি আমরা চিতই পিঠাটাকে নরম করতে চাই, দুধ চিতই পিঠা, তাহলে কিন্তু গরম পানি দিয়েই ডোটা বানাতে হবে, ডোটা করতে হবে। তো সেজন্য আমি এখানে গরম পানি দিয়েই গুঁড়িগুলোকে ডো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এখানে পুরোটাই গরম পানি দিয়ে করেছি। আর এখন চিতই পিঠাগুলো বানাবো, সেজন্য আমি একটা লোহার পাতিলায় বানাচ্ছি। আর চিতই পিঠাগুলো আমি ছোট ছোট করে বানাবো, কারণ এগুলো ফুলে অনেক বেশি বড় হয়ে টইটুম্বুর হয়ে যাবে। তো সেজন্য আমি চিতই পিঠাগুলো ছোট ছোট করে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে ফুলে। চিতই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি সবকটা চিতই পিঠা বানিয়ে নিয়েছি। সবকটা বানানো হয়ে গেছে, অনেক সুন্দর নরম, একদম তুলতুলে হয়েছে। তো এখন আমরা এখানে চুলার মধ্যে আমি একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি দুধ জাল দিতে। আর দুধগুলা ভালো করে জাল দিয়ে নেব। দুধ আবার বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু চিতই পিঠার ভিতরে দুধ ঢুকতে চাইবে না। তো সেজন্য আমি এখানে চুলা 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে আমি এখানে একটা তেজপাতা আর এক টুকরো দারুচিনি, একটা এলাচ দিয়েছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন আমি দুধগুলো ভালো করে জ্বালিয়ে নেব। আর পাশের চুলায় আমি এখানে গুড় নিয়েছি, বাটালি গুড়। বাটালি গুড়টা পানি দিয়ে আমি আলাদাভাবে জাল দিয়ে লিকুইড করে নেব। কোনো মতেই একসাথে দুধের সাথে গুড় দিয়ে লিকুইড করতে যাবেন না, তাহলে দুধগুলো ছানা কেটে যাবে। তো সেজন্য আলাদাভাবেই গুড় জাল দিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আমি অবশ্যই যেটা বলছিলাম, গুড়টা কিন্তু আলাদাভাবে জাল দিয়ে লিকুইড করে নেবেন, কখনোই দুধের মধ্যে দিয়ে জাল দিতে যাবেন না। এখন আমার দুধগুলো ভালো করে ফোটানো হয়ে গেছে, পাশের চুলায়ও আমার গুড়টাও ফোটানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। অবশ্যই চুলাটা অফ করে গুড় ঢালতে হবে। চুলাটা অফ করে দিয়ে এখন আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পরে কোনো মতেই চুলাটা জ্বালানো যাবে না, চুলার উপর দেওয়া যাবে না, এতে করে দুধে ছানা কেটে যাবে। তো সেজন্য আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েই লিকুইড গুড়টা দিয়ে দিয়েছি। আর এখন সবকটা চিতই পিঠা একে একে দিয়ে দেব। আমি অনেকগুলো চিতই পিঠা বানিয়েছি, তো সবকটা চিতই পিঠাই দিয়ে দিব। দিয়ে আমি এই পাতিলাটা ঢেকে রেখে দেব। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঠান্ডা হলে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব, নিয়ে সারা রাত চিতই পিঠার দুধ ভিজতে দেব। এতে করে খুব সুন্দরভাবে চিতই পিঠাগুলা দুধ খেয়ে একদম ফুলে টইটুম্বুর হয়ে থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি সব কটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে খেতে, দেখতেও অনেক বেশি লোভনীয় হয়েছে। যাই হোক, তো এইভাবে এখন আমি এগুলো একটু ঢেকে রেখে দিব এক সাইডে। তো এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার বাসায় সবাই সহ্য হচ্ছে না, তাই সবাই অনেকগুলো খেয়ে ফেলেছে। যাই হোক, অনেক মজা হয়েছে সত্যি। এই নিয়ে আমি 4 বার বানিয়েছি দুধ চিতই পিঠা, কারণ বাসার সবাই পছন্দ করে। তো আমার আজকের দুধ চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আজকের মতো এখানে বিদায় নেব। সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।